কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত, কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, শুরুতে আপনাদের সকলকে দাওয়াত ইসলামীর 40 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা সকলে জানি 2 সেপ্টেম্বর যে এ হতে 40 বছর পূর্বে 1981 সালে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন, ওনার বিভিন্ন প্রচেষ্টার কষ্টের বদৌলতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার বদৌলতে, বিশেষ করে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নজরে করমে আলহামদুলিল্লাহ 1981 সাল থেকে শুরু করে হাঁটে হাঁটে পা পা করে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে 2021 সাল পর্যন্ত যে দ্বীনি কাজ যে করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতা চলতে থাকবে। সেই জন্য আমরা চেষ্টা করছি যে দাওয়াত ইসলামী এর 40 বছরের মধ্যে কি কি কাজ, কি কি দয়া এহসান এবং বিশেষ করে দ্বীনি কাজের মধ্যে কতটুকু যে অবদান রেখেছেন তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আলোচনার অনুষ্ঠানের মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আর আমরা এটাও জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে। একটি হাদিসে মুবারাকার মধ্যে এইভাবে ইরশাদ হয়েছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের বৈঠক সমূহ অর্থাৎ মসজিদ সমূহ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে বৈশিষ্ট্যময় করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর মাধ্যমে এই অনুষ্ঠান দেখছি এবং একটি বৈঠক অর্থাৎ মজলিস আমরা বানানোর জন্য চেষ্টা করেছি। আসুন আমরা মাদানী চ্যানেল এর মাধ্যমে আমরা আমাদের এই মজলিসকে বরকতময় করার জন্য, সুসজ্জিত করার জন্য মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোথাও যাবেন না। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দাওয়াত ইসলামীর অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ, যেগুলির মাধ্যমে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দ্বীনি কাজ করছেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যেটা প্রকৃত আদর্শ সুন্নাত মুবারাকা, ওই সুন্নাত মুবারাকার আদর্শের সেই কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছেন মাদ্রাসাতুল মদিনা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমরা মাদ্রাসাতুল মদিনা সম্পর্কিত বিষয়ে যে এই ডিপার্টমেন্টের মাধ্যমে দাওয়াত ইসলামী কি কাজ করছেন এবং কতটুকু পর্যায়ে এই কাজ পৌঁছেছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের মধ্যে যে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন আমাদের চট্টগ্রাম মাদারবাড়ি জামিয়াতুল মদিনার উস্তাদ আরফাত মাদানী। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, ভালো রাখুক। জি, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বাকি যে চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ওই চেয়ারের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রিয় মুবাল্লিগ, আমাদের জামিয়াতুল মদিনা অর্থাৎ চট্টগ্রাম জামিয়াতুল মদিনার নাজিম সাহেব, যেটাকে দাওয়াত ইসলামী পরিবেশের নাজিম সাহেব বলা হয়, অর্থাৎ প্রিন্সিপাল যেটা বলা হয়, আলহামদুলিল্লাহ আসুন তাশরিফ নিয়ে আসুন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর আপনি? তো দর্শক শ্রোতা, যে কথাটা বলতে চেয়েছিলাম, দেখুন যে আমরা সচক্ষে দেখছি বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে
যে দিনই কাজগুলি করে যাচ্ছেন, বিশেষ করে এমন একটি মুহূর্ত চলছে যে মুহূর্তে যে আমরা কোন দিকে যাব, কোন পথে যাব, কোন আমলটা করব, যে এই বিষয়গুলি নিয়ে অনেক সময় আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই, কনফিউজডের মধ্যে পড়ে যাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত ওই সন্দেহ থেকে এবং ওই পেরেশানি থেকে, মুসিবত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য দাওয়াত ইসলামী দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাওয়াত ইসলামী সুন্দর এই পরিবেশের মধ্যে জিম্মাদারির সাথে নেকির কাজ করার মাধ্যমে, বিশেষ করে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, ওই শিক্ষা নিজে অর্জন করে ওনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার এবং আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসুন আমরা প্রথমে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আসুন আমরা প্রথমেই আরফাত মাদিনী হুজুরের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করি। প্রিয় আমাদের এখানে দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়াত সহকারে কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি দর্শক শ্রোতা, আসুন আমরা আর দীর্ঘায়িত করব না। আমরা আজকে যে বিষয়টা নিয়েছি, প্রথমে আমাদের ডান পাশে রয়েছে আমাদের গোলাম ইয়াসিন ভাই, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে আমরা মাদানী ফুল আলোচনা শ্রবণ করব। হুজুর, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাকে প্রথমে 40 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাকে মোবারকবাদ, শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ, আরফাত ভাইকেও মোবারকবাদ এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে আমরা মোবারকবাদ পেশ করতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। হুজুর মাশাআল্লাহ, আজকে আমরা বিষয় নিয়েছি যেহেতু 4 দিন ব্যাপী যেটা স্পেশাল ট্রান্সলেশন হচ্ছে, সেটা হচ্ছে অর্থাৎ বিশেষ করে দাওয়াত ইসলামী 40 বছরের মধ্যে কি কি কাজ করেছে, বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে এবং সুন্নতের যেটা প্রচার প্রসার বর্তমান সময়ে আমাদের দুনিয়ার মধ্যে খুব একটা করুণ দশা ধরতে গেলে, বা অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের জবান থেকে বা আচরণের মাধ্যমে বুঝতে পারি তারা খুবই তৃষ্ণার্ত ভালো কিছু পাওয়ার জন্য বা ইসলামীমূলক কিছু পাওয়ার জন্য। তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অসংখ্য ডিপার্টমেন্ট বিভাগ দিয়েছেন কিসের জন্য? ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য। এটা আমি আপনার মুখ থেকেই শুনেছিলাম। দাওয়াত ইসলামের অপর একটি নাম
ইসলাহীমূলক সংগঠন। কারণ দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট, যে বিভাগগুলি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে সংশোধন করা। যেটা আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো ওই সংশোধন করতে গিয়ে অন্যতম একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের মাদ্রাসাতুল মদিনা, যেটা আমরা দাওয়াত ইসলামী পরিভাষা বলা হয় মাদ্রাসাতুল মদিনা। এটা যদি আমরা অন্যদিকে দেখি সেটা হচ্ছে যে হিফজ বিভাগ বলা হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে কতটুকু দ্বীনি খিদমত দাওয়াত ইসলামী করেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সেলিম ভাই, আমরা যদি এটা আমাদের সবার কাছে একদম পরিষ্কার যে দাওয়াত ইসলামী কি করতেছে এটা। জি, যেমন 40 বছর আমরা যে উদযাপন করতেছি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী, জি, তো আমরা যদি শুরু থেকেই যদি আমরা দেখি তো তখন বোঝা যেত দাওয়াত ইসলামে তেমন কোনো কাজ করতেছে না। জি, আমরা যখন মাদানী কাজ, এখন যেটাকে দ্বীনি কাজ বলা হয়, আমরা যখন দ্বীনি কাজের জন্য আমরা বের হতাম বা আমাদের মাদানী কাফেলায় সফর করতাম, জি, তো অনেকেই আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে হাসি ঠাট্টাও করতো, মজা করতো আর কি। এদের তো আর কোনো কাজ নাই, জি, শুধু পাঞ্জাবি আর পাগড়ি পরিধান করে এদের কাজ হচ্ছে ঘোরাফেরা করা। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমির আহলে সুন্নতের একটা তরবিয়ত যে আমাদেরকে মুখের মধ্যে কুফলে মদিনা লাগিয়ে থাকা, নিশ্চুপ থাকা, কাউকে কিছু না বলা, কেউ যদি খারাপও বলে চুপ থাকা, ধৈর্য ধারণ করা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মুবাল্লিগরা কারোর সাথে ঝগড়া করতো না, শুনেই যেত। তো আজকে দেখা যাচ্ছে আমরা 40 বছর যখন উদযাপন করতেছি 4 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী, তো তখন দেখা যাচ্ছে আসলে এই মুবাল্লিগরা পাঞ্জাবি পরে পাগড়ি পরে ঘোরাফেরা করেছে না এতদিন কি করেছে, এখন এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা যদি মাদানী চ্যানেল কয়টা এখন আমরা সবাই জানতেছি যে পাগড়ি পরে পরে ঘুরে ঘুরে এদের কোনো কাজ নাই, শুধু অলিতে গলিতে এদিক সেদিক মসজিদে ঘোরাফেরা করতেছে, মানুষদেরকে শুধু সুন্নতের কথা বলতেছে। এটা বলে বলে যে আজকে এই মুবাল্লিগরা, বিশেষ করে এটা আমির আহলে সুন্নতের তো দয়া, আমির আহলে সুন্নতের সদকায় আজকে আমরা যদি আমাদের ডিপার্টমেন্টগুলা দেখি, এগুলা কোনো ছোটখাটো ডিপার্টমেন্ট নয়। আমরা যদি দেখি শুধু মাদানী চ্যানেলেই দেখি, আমাদের 3টা চ্যানেল এখন বর্তমানে চালু রয়েছে, যেটা প্রথমে উর্দু, এরপর বাংলা এবং ইংরেজি। তো যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত যারা, এদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, এটা তো আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় যে কিভাবে এরা চালাচ্ছে। একটা চ্যানেল চালানো অনেক কষ্ট, বিশেষ করে আল্লাহ তাআলার দয়ায় আমাদের চ্যানেল 3টার মধ্যে কোনো বিজ্ঞাপনই নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এখন যদি আমরা যাদের যেটা মোবাইল এখন রয়েছে, আমাদের যে মোবাইলগুলা দেখা যায়, এই মোবাইলগুলাতেও যদি আমরা এই কোনো ভিডিও দেখি, এমনকি কোনো ওয়াজের মাহফিল এ ধরনের কিছু দেখি, দেখা যায় ওখানেও বিজ্ঞাপন চলে আসে। জি, তার মানে দাওয়াত ইসলামী 3টা চ্যানেলের মধ্যে কোনো বিজ্ঞাপনই নাই। কিভাবে চালাচ্ছে? আল্লাহ তাআলার মেহেরবানিতে চলতেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা বলা হতো যে এরা কাজ নাই, ঘুরে ফিরে এগুলা করতো, আলহামদুলিল্লাহ এটা আমির আহলে সুন্নাত তরবিয়ত, এই ঘুরে ফিরে দাওয়াত ইসলামী যে অনেক কাজ করে ফেলেছে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে যদি তাকায়, আমার জানা মতে বর্তমানে যেহেতু আমরা মাদ্রাসাতুল মদিনাকে নিয়েছি আজকের বিষয়, তো মাদ্রাসাতুল মদিনা হিফজ খানা যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে 51টি রয়েছে হিফজ খানা। আচ্ছা, মাশাআল্লাহ। আমি কিছুদিন আগে জানতে পারলাম, আমারও জানা ছিল না এতটি মাদ্রাসা আমরা কিভাবে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আরো একটা দয়া, এটার মধ্যে আমরা কোনো ভাড়া দিয়ে নিচ্ছি না। সুবহানাল্লাহ, এটা ফ্রিতে মানুষ এমনিতে রেজিস্ট্রি করে দাওয়াত ইসলামীকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা কেমন দয়া। আচ্ছা, এরপর জামিয়াতুল মদিনা আসেন, প্রায় 16, এখন বলা হচ্ছে 18টা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমরা কোনো ভাড়া দিয়ে কোনো জামিয়াতুল মদিনা আমরা চালাচ্ছি না, বরং এগুলো সবাই মানুষ এমনিতে দিয়ে দিচ্ছে। আরো তো এমনও রয়েছে আমাদের জিম্মাদার যারা, এরা জানে
যে এনাদেরকে ডাকতেছে আমাদের জায়গাটা নেন, রেজিস্ট্রি করেন, আপনারা মাদ্রাসা বানান। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন আপনি যেটা বলেছেন খিদমত কেন কিভাবে হচ্ছে, যেমন হিফজখানা, ছোট ছোট বাচ্চারা যখন আসে, আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের মধ্যে অনেক হিফজখানা রয়েছে, আগেও রয়েছে। হাফিজ, আপনারা দুজনের হাফিজ আলহামদুলিল্লাহ। তো আসলে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ হিফজখানা এবং অন্যান্য হিফজখানার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে আমাদের হিফজখানার মধ্যে দাওয়াত ইসলামের, বিশেষ করে মাদ্রাসাতুল মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যারা উস্তাদ রয়েছে এরা ছেলেদেরকে আদবের প্রতি এবং ফরজ, সুন্নত, ওয়াজিবের প্রতি বারবার একটু উৎসাহিত করে, তারগিব দিয়ে থাকে। মানে ছেলেরা যাতে আমলিগত, যেটা আমলিগত, মাশাআল্লাহ, মা বাবার সাথে যাতে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে যাতে খারাপ আচরণ না করে, উচ্চ আওয়াজে যাতে কথা না বলে, ফরজের কন্টিনিউর পাশাপাশি ওয়াজিব, এরপরে সুন্নতের উপর জোর দিয়ে থাকে। তো একটা ছোট বাচ্চা যখন ছোট থেকে এই প্রশিক্ষণগুলো পেয়ে যাবে, তো এই বাচ্চা যখন আস্তে 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 বড় হবে, তো ইনশাআল্লাহ তাআলা তার মধ্যে ওগুলো একদম অন্তর থেকে গেঁথে যাবে। সুবহানাল্লাহ। আর এই বাচ্চা একদিন আমাদের এই দেশের ভবিষ্যৎ হবে। আমরা বলি এই ছোট বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। এদের থেকে সমাজ উপকৃত হবে, এদের থেকে আপনার প্রথমে আমরা ধরি একটা পরিবার, পরিবার থেকে এটা এলাকা, এলাকা থেকে একটা সমাজ, সমাজ থেকে একটা দেশ। তার থেকে যখন ভালো গুণাবলীগুলো পাবে, তার সাথে আপনার এই ভালো যে সৎ চরিত্র, এগুলোর পাশাপাশি এই মিথ্যা কথা বলতেছে না, এগুলো এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। মিথ্যা বলা এটা গুনাহের কাজ। আচ্ছা, কোনো কেউ তাকে মেরেছে বা বকা দিয়েছে, ধৈর্য ধারণ করার উৎসাহ দেওয়া হচ্ছে। এবং আমি নিজের চোখে এভাবে দেখেছি, অনেক বাচ্চারা, ছাত্ররা এভাবে ঝগড়া করেছে, তো তাদের টিচার যা উস্তাদ এইভাবে সমাধান করেছে, ছোট ভাই না, মাফ করে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে এটা শাস্তি, ধরেন ওকে মারছে বা ওকে গালি দিয়েছে, আমরা দেখেছি সচরাচর ভাবে ওকে শাস্তি দেওয়া হয়, মেরেছে কেন, ধমক দেওয়া হয় বা ব্যাট দিয়ে আঘাত করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এটাও দেখেছি যে না, মাফ করে দাও। এটার দ্বারা বোঝা যাচ্ছে কি ওই ছেলেটার মধ্যে মাফ করে দেওয়ার জেহেনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। মাফ করে দেবে, এটা অনেক সওয়াবের কাজ। যখন ওনার টিচার উস্তাদে বলছে মাফ করে দিবে, আল্লাহ তাআলাকে সে তুমি একে মাফ করে দাও, এই ভুল করেছে আর কি, মাফ করে দাও। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতুল মদিনার মধ্যে এগুলা শেখানো হচ্ছে, জামিয়াতুল মদিনার মধ্যে এগুলো শেখানো হচ্ছে। কিন্তু আমরা এগুলো পাচ্ছি কার বরকতে? দাওয়াত ইসলামের বরকতে। আগে আমাদের এটা জেহেন ছিল না। যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী চ্যানেলের মধ্যে বলেছেন যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামের 40 বছর উদযাপন উপলক্ষে অনেকে বিভিন্ন উপহার পেশ করেছেন। তো আমির আহলে সুন্নাত বলতেছে রোজা রেখে এটা কি করো, রোজা রেখে তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ আল্লাহ, এগুলাতে কোনো টাকা পয়সা খরচ নাই, কিন্তু নেকিটা বেশি। ওগুলা তো দেখা যাচ্ছে টাকা খরচ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই তাহাজ্জুদ নামাজ পড়লেন আপনি, এগুলা ইসালে সওয়াব করলেন। যারা দাওয়াত ইসলামের জন্য খিদমত করেছে এবং আমির আহলে সুন্নাতের জন্য দিন রাত আমাদের মুবাল্লিগরা পরিশ্রম করতেছে, নিগরানে শুরা থেকে শুরু করে যারা আরাকিনে শুরা রয়েছে এদের জন্য, এবং অনেক ইসলামে তো এমনও রয়েছে যাদেরকে আমরা জানিও না, কিন্তু এদের অক্লান্ত পরিশ্রম, অনেক কষ্টের বিনিময়ে দাওয়াত ইসলামে এতটুকু পৌঁছে যেত। তাদের জন্য ইসালে সওয়াব করা, তাহাজ্জুদ নামাজ আদায় করে। তো আমির আহলে সুন্নাত যে আমাদেরকে তরবিয়ত করতেছে, এগুলো আমাদের হেফজখানার অর্থাৎ মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা এগুলো পাচ্ছে। মাশাআল্লাহ, জি। তো এটা এমন খিদমত। আমি সেলিম ভাই আরেকটা বলবো, আমাদের আলফাত ভাই আসে, আসলে আমি এত কথা বলার জন্য আসি না। জি, মাশাআল্লাহ, আপনার কথাই ভালো লাগতেছে। জি, যেমন ছোট বাচ্চা আমি জানতে পেরেছি, এমন ছোট বাচ্চা জি এখনো হেফজখানার মধ্যে আসে নাই, হয়তো নাজারা পড়তেছে এই ধরনের আর কি, দুধ পান করেছে তার দাদি। আচ্ছা, দাদি যখন দুধ পান করেছে, বাচ্চা হচ্ছে ধরেন 6-7 বছরের। আচ্ছা, বলছে দাদু আপনি তো দুধ পান করার দোয়াটা পড়েন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুখে মুখে বলতেছে। অর্থাৎ ওই বাচ্চাটা এই দাওয়াত সেভেন হেফজ মাদ্রাসার মধ্যে পড়ে না, এখনো আসে না, ইনশাআল্লাহ সোহবতের মধ্যে আছে, আচ্ছা, পরিবেশের মধ্যে আছে।
আসবে, এখনো যেহেতু ছোট, এটা জি। বলতেছে যে দাওয়াত ইসলামে কি জেহেন দিচ্ছে। আচ্ছা, কোন পরিবারের সাথে যদি দাওয়াত ইসলামে যে কোনো কেউ সম্পৃক্ত থাকে, জি, এটার বরকত এটা। আর ওই ছেলেটা যদি হেফজখানার মধ্যে চলে আচ্ছা, আসে, মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে। মাদ্রাসাতুল মদিনার মধ্যে চলে আসে, আর তো বদিনে মদিনা মাশাআল্লাহ। এটা হচ্ছে মানে এটা আমি বাহারটা যখন দেখলাম না, তো মানে আমার এমন মনে হচ্ছে এটা তো দাওয়াত ইসলাম, কি শিখাচ্ছে দাওয়াত ইসলামে, যে বেশ তো ছোট ছোট ছাত্র বলেন বা ছেলেরা বলেন এগুলো জানেই না, জানেই না, কিন্তু জি। আমাদের যারা পরিবেশের, আমাদের মহলের যারা ছাত্র বলি, আমাদের ছেলে সন্তানরা যারা আছে, এরা আলহামদুলিল্লাহ এগুলো দিনই যেগুলা এই আমাদের আমল করা দরকার। আমল করা দরকার, সুন্নত যেগুলা, আদব যেগুলা, মাশাআল্লাহ এরা আস্তে আস্তে শিখাচ্ছে, আমাদের ইসলামী ভাইরা এদেরকে শিখাচ্ছে, মা বাবারা শিখাচ্ছে। এটা হচ্ছে দাওয়াত ইসলাম, অনেক ইহসান আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা গোলাম ইয়াসিন ভাইয়ের কাছ থেকে অত্যন্ত খুব সুন্দরভাবে যে আমার শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে যে ইহসান করেছে করবে, সেই সম্পর্কে আমরা শ্রবণ করেছি। একটা বাহার আমার খুব ভালো লাগলো। দেখেন যে ছোট ছেলে, যেটা দাওয়াত ইসলামী পরিবেশে বাদারি মুন্না বলা হয়, এখনো হয়তো 6-7 বছর, সে মাদ্রাসাতুল মদিনায় পড়ছে না, অর্থাৎ দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্ট যেটা টিপস বিভাগ বলা হয়, ওই বিভাগে এখনো ভর্তি হয়নি, হয়তো আল্লাহ তাআলা চাইতে ভর্তি হবে। কিন্তু ওই সন্তানটা এমন একটি শিক্ষা, এমন একটি পরিবেশ পেয়েছেন, যে পরিবেশের নাম হচ্ছে দাওয়াত ইসলাম। দেখেন আজকে আমরা আমাদের সমাজের দিকে দেখি, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদের দিকে দেখি, তারা কি এই যে দুধ খাবার সময়, একটা উত্তম খাবার, এই দুধ খাবার সময় যে দোয়া পড়তে হয়, কার থেকে জানা আছে? কোন সন্তান থেকে জানা আছে? হয়তো আমাদের সন্তানরা দুনিয়াবি সবকিছু শিখি, আল্লাহ তাআলার পানা, গান বলেন, বিভিন্ন বিষয় বলেন, মিউজিক বলেন, আমরা শিখতেছি, কিন্তু এই যে ইসলামিক ধর্মিক যে বিষয়গুলি আছে, আমাদের সন্তানরা শিখছে কিনা? আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, শুধু আমাদেরকে নয়, এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাইকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারির সাথে এবং আড়াআড়িভাবে আমাদের দ্বীনি কাজ করার মাধ্যমে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসুন আমরা আরফাত মাদানির কাছ থেকে আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু মাদানী ফুল শ্রবণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা মাশাআল্লাহ আমার গোলাম ইয়াসিন ভাই খুব সুন্দরভাবে পেশ করেছেন। তো একটা জিনিস অ্যাড করব, দাওয়াত ইসলামী যখন শুরু হয়েছে, জি, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 1981 সনে, জি, তখন কিন্তু এই মাকসাদটা তখন থেকেই পেশ করেছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যখন শুরু করেছেন, প্রাথমিকভাবে কিন্তু মাদ্রাসাতুল মদিনার কোনো তাসাব্বুর কল্পনা ছিল না। আচ্ছা, প্রাথমিকভাবে তখন কিন্তু শুরুতে আপনার যারা অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের ইজতিমা যেটা হতো, ইজতিমার মতো সাপ্তাহিক ইজতিমা যেটা আমাদের হয়ে থাকে, এরকম ইজতিমার মতোই বেশিরভাগ এটা চলতো। এরপর মাদানী কাফেলা, এটা আস্তে আস্তে এটা শুরু হলো। তো প্রায় এভাবে চলতে চলতে একটা সময় প্রায় 1990 সাল, আমি যেটা লিস্ট পেয়েছি, 1990 সাল জি, আপনার যখন হলো, তখন হচ্ছে আপনার একটা প্ল্যানিং এটা আসলো যে ঠিক আছে, এরা তো যারা বড় আছে এদের সংশোধনের জন্য আপনার ইজতিমা বলেন, কাফেলা বলেন, এগুলো তো হচ্ছে, কিন্তু বাচ্চাদের জন্য এদেরকে এই কোরআনে পাক হিফজের কথা যখন, মানে এগুলোর গুরুত্ব এটা যখন একটা উঠে আসলো, তো তখন এই দাওয়াত ইসলাম একটা প্ল্যানিং নিল যে মাদ্রাসাতুল মদিনা লিল বানাত, মাদ্রাসাতুল মদিনা লিল বানি, অর্থাৎ হেফজখানা ছোট বাচ্চাদের, ছোট মেয়েদের, এভাবে করে বালেগাত বলেন, বালেগান বলেন, এগুলা অর্থাৎ মাদ্রাসাতুল মদিনার একটা প্ল্যানিং শুরু হলো। আর 1990 সাল থেকে এটা শুরু করা হয়েছে। আচ্ছা, অর্থাৎ মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত হয় 1990 সাল থেকে। জি জি, এটা স্টার্টিং কিন্তু 1990 সাল থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এভাবে তখন থেকে যখন শুরু হলো, এর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি করেছে। আপনার জুজবক্তি, আমাদের বাংলাদেশে অবশ্যই এত ক্যাটাগরি নেই, কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু এটা করা হয়েছে, যেখানে যেখানে যেই সুবিধা অনুযায়ী আর কি। বিভিন্ন সময় অনেকের জুজ বক্তৃতা 3 ঘন্টা করে, 3 ঘন্টা এরকম সিস্টেম করে অনেক জায়গায় হয়ে থাকে। আবার অনেক জায়গায় সম্পূর্ণ আবাসিক, আমাদের বাংলাদেশে বেশিরভাগ কিন্তু আবাসিক যেগুলো রয়েছে। আমার গোলাম ইয়াসিন ভাই বলেছেন প্রায় 51টা এখন বর্তমানে। তো এখন আমাদের বাংলাদেশে কিন্তু যতগুলো আপনার মাদ্রাসাতুল মদিনা আছে, এর মধ্যে প্রায় 2000-এর উপরে ছাত্র কিন্তু এখন বর্তমানে লেখাপড়া করছে। আর যদি আমরা সারা বিশ্বের কথা বলি, আমাদের কিন্তু শুধু বাংলাদেশে আছে তাই নয়,
মাদ্রাসাতুল মদিনা। আলহামদুলিল্লাহ শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক না, সারা পৃথিবী ভিত্তিক, ওয়ার্ল্ড ভিত্তিক। হ্যাঁ, সারা পৃথিবীতে। তো সারা পৃথিবীতে যে মাদ্রাসাগুলো আছে এর মধ্যে একটা লিস্ট যেটা আমাকে দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় বলা হচ্ছে শাখা বর্তমানে 4650টি শাখা। সুবহানাল্লাহ, প্রায় 4650টি শাখা হলে একটু চিন্তা করে দেখেন যে তাহলে আমাদের ছাত্র কত। আল্লাহু আকবার। আমি একটু করে পেলাম এটা, আব্দুল হাবিব ভাইও আশা করে একবার বলেছিল, আমাদের রুকনি শুরা আব্দুল হাবিব আত্তারি, উনি একবার বলেছিল যারা নাজারা কোরআনে পাক নাজারা পড়ছে এদেরও সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। আল্লাহু আকবার। যারা নাজারা, তারপর এবং যারা হেফজ করেছে এটাও প্রায় লাখের মতো। সুবহানাল্লাহ। তো আমরা পুরো ওয়ার্ল্ডকে দেখলে দাওয়াত ইসলামী আসলে কোনো শুধু নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট জায়গা নিয়ে চিন্তা করেন। আমির হোসেন দামাত বারাকাতুহু আল্লাহ তাআলা ওনাকে সালামত রাখুক, ওনার হায়াতের মধ্যে ফিজিক্যাল হায়াত দান করুক। আজকে ওনার উসিলাই যদি আমরা দেখি সারা বিশ্বের মধ্যে যে কোরআনে পাকের খিদমত, অবশ্য অন্যান্য খিদমত রয়েছে, কিন্তু এই খিদমতটা আমরা যদি দেখি কোনো ব্যক্তির স্টার্ট কিন্তু হয় কিন্তু বাচ্চা থেকে, ছোট থেকে। আমাদের প্রত্যেকের স্টার্ট ওই ছোটবেলায় যে শিক্ষাটা পাচ্ছে এটা থেকে। একটা বাচ্চাকে যদি সুন্নতে কারিমার শিক্ষা যদি শুরুতে দেওয়া হয় কিন্তু সারা জীবন সেটা বসে যায়। আমরা ছোটবেলায় কিন্তু আমরা যারা কেউ স্কুলে পড়েছি, কেউ মাদ্রাসায় পড়েছি, কেউ মক্তবে, বিভিন্ন জায়গায় ছোটবেলায় কিন্তু আমরা যা কিছু আমাদের চোখে পড়েছে, আমাদের কানে, এগুলো কিন্তু আমাদের স্মরণ আছে। বড় হয়ে আস্তে আস্তে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু ছোটবেলায় এই জিনিসগুলো বেশি স্মরণ থাকে। ছোটবেলায় একেবারে ফ্রেশ, যেভাবে কাগজ থাকে এভাবে অন্তরটা ফ্রেশ থাকে, তখন যেটাই দেওয়া হয় তার অন্তরে সেটাকে অ্যাকসেপ্ট করা নেই। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামী এই যে ছোট বাচ্চাদের জন্য এই মাদ্রাসাতুল মদিনা এটা স্টার্ট করেছে, তখন থেকে আমরা যদি দেখি এই দাওয়াত ইসলামের মাদ্রাসার মধ্যে যে একটা প্ল্যানিং, অর্থাৎ শুধুমাত্র কোরআনে পাকের তালিম এটা না। আচ্ছা, আমার গোলাম ইয়াসিন ভাই এটা আসলে খুব সুন্দরভাবে বলেছেন। বিভিন্ন জামিয়াতুল মদিনা, আমরা মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ যেখানে হিফজ করানো হয়, আমরা দেখেছি। ওই সে ছোটবেলা আপনি হিফজখানে পড়েছেন, আলহামদুলিল্লাহ আমরাও হিফজখানে পড়েছি, দেখেছি। প্রায় হিফজখানে কিন্তু সিস্টেম এটাই, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ এটা হয়, ঠিক আছে। আবার কোরআনে পাকের তিলাওয়াত এবং মুখস্থ করা, এটা একটা সিস্টেম রয়েছে। কিন্তু দাওয়াত ইসলামের একটু ভিন্নতা যেটা, এটা হচ্ছে যে কোরআনে পাকের তিলাওয়াত করা, আবার সাথে সাথে কোরআনে পাকের আদব। আচ্ছা, এরপর মা বাবার আদব, এরপর উস্তাদদের আদব, এরপর আমরা যদি দেখেন অনেক জায়গায় আমরা এটা হয়তো অনেক একেবারে নাই বললে চলবে, এটা হচ্ছে মনে করেন আমরা খানা খাচ্ছি, তো খানা খাওয়ার সময় খানা খাওয়ার আদব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এটা কিন্তু দাওয়াত ইসলামের মাদ্রাসায় এটা রয়েছে যে প্রায় জায়গায় খানা খাওয়ার সময় বাচ্চারা কিভাবে খানা খাবে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা, এই জিনিসটা প্র্যাকটিক্যাল কিন্তু আপনার মাদ্রাসাতুল মদিনার মধ্যে এটা শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, আফাদ ভাই গোলাম ইয়াসিন ভাই আছেন, আপনারা দুজনে আমার কথার সাথে একমত হবেন। শুধু তাই নয়, এই যে আজকে আপনি আলহামদুলিল্লাহ ইমাম শরীফ পড়েছেন, আমি ইমাম শরীফ পড়েছি, আফাদ মাদানী পড়েছেন, আমাদের মাদ্রাসাতুল মদিনার যারা ছাত্র ছোট তারাও কিন্তু ইমাম শরীফ পড়ে। ছোটবেলা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ একজন মুসলমান হিসেবে আমাদের থাকা দরকার, সেটা ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালি শেখানো হয়। আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে একটা জিনিস অ্যাড করব। মনে করেন আমরা যদি দেখি যে আমরা অনেক সময় চাই যে ছোট বাচ্চা যারা আছে, মানে আমরা প্রত্যেকে ফ্যামিলি চাই যে আমার বাচ্চারা এরা বড় হয়ে আমাদের সাথে উত্তম আচরণ করুক, সুন্দর সে আপনি করে কথা বলুক, ভদ্র ব্যবহার করে কথা বলুক। আমরা যদি দেখি আমাদের মাদ্রাসাতুল মদিনার বলেন, জামিয়াতুল মদিনা বলেন, প্রায় একটা সিস্টেম রয়েছে যে তুই শব্দ কোনো বাচ্চাকে না বলা, তুই এভাবে বলে এটা, অর্থাৎ এটা কি নিষেধ রয়েছে, আপনি করে, ছোট হোক বড় হোক সবাইকে আপনি করে বলা। যার কারণে গিয়ে ছাত্রদের মধ্যে এরা যখন আস্তে আস্তে এটা উস্তাদদের থেকে শিখে, এরাও কি সবাই আপনি করে, অর্থাৎ তুই শব্দটা একেবারে জীবন থেকে কি চলে যায়। এটা কিন্তু অনেক একটা উত্তম ইনশাআল্লাহ ব্যবহার শিক্ষা। আজকের বিষয় নিয়ে আমরা দুইজন আপনাদের কাছ থেকে অবশ্যই আর কিছু মাদানী ফিল শুনবো। দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা মাদ্রাসাতুল মদিনা যে বিষয়টা নিয়েছি, একটি প্যাকেজ রয়েছে, আসুন আমরা এটা দেখি। জি, আমাদেরকে প্যাকেজটি জানিয়ে এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী রহমানের
ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার গান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার গান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী জন্নতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার গান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার গান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী সব নবী ওলিদের মাশাআল্লাহ মারহাবা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামের একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনা, যেটা হিফজ বিভাগ বলা হয়, আমরা দেখেছি এবং ওখানে কিভাবে ছাত্ররা পড়ছেন, যেটা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি যে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের যে আখলাকি যেটা শিক্ষা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর প্রশিক্ষণ দেওয়া, যেটা আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। সেই ছোট ছোট মাদানী মুন্নারা ইমাম শরীফ পড়েছেন, সাদা লিবাস যেটা সাদা সাদা পোশাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে হায়াতে জিন্দেগির মধ্যে পাওয়া যায়, সেই শিক্ষা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। বিশেষ করে যেটা আমি বলবো যে ঈমানের যেটা মূল বিষয়, ইশকে রাসূলের দৌলত, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর ওই মাদ্রাসাগুলোর মধ্যে, মাদ্রাসাতুল মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইশকে রাসূলের দৌলত সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এবং ইশকে রাসূল সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাই এবং তাদেরকে ভালো বা আমল হাফেজ কোরআন বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি শত শত ছাত্ররা পড়াশোনা করতেছেন এবং তাদের বিভিন্নভাবে তরবিয়ত দেওয়া হচ্ছে, আখলাকিভাবে দেওয়া হচ্ছে, যে এটা একটা প্রশ্ন, যে প্রশ্ন দর্শকদের কাছে থাকতে পারে যে এদের খাবারের ব্যবস্থা বা কিভাবে দাওয়াত ইসলামের ব্যবস্থা করতেছে, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে যদি কিছু মাদানী ফুল। কারণ এটা প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকে রাসূল দান করে, তখন তারা বুঝতে পারবে যে তাদের দানগুলি কোন কাজে ব্যবহার করা হচ্ছে, তারা জানতে পারবে। মাশাআল্লাহ সেলিম ভাই, আসলে এটা আমরা যদি দাওয়াত ইসলামের দিকে তাকাই, জি, তাহলে দেখা যাবে মানে এত যে আজকে দাওয়াত ইসলামের 40 বছর আমরা উদযাপন করতেছি, যেমন আমাদের আরফাত ভাই বলেছে কত হাজার আমাদের শাখা রয়েছে, কত লক্ষ ছাত্র রয়েছে, এগুলার খাবার দাবার, এটা তো শুধু মাদ্রাসাতুল মদিনা, আপনি জামিয়াতুল মধ্যে আসেন, চ্যানেলের মধ্যে আসেন, এগুলো কিভাবে চলতেছে। জি, তো আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ইসলামের এমন রয়েছে যারা দান করতে থাকে, দাওয়াত ইসলামের মধ্যে দান করতে থাকে, মাদ্রাসায় দান করে, হেফজখানার মধ্যে দান করে, জামিয়াতুল মদিনা বলেন, মাদ্রাসাতুল মদিনার মধ্যে দান করেন। হ্যাঁ, এখানে আবার আরেকটা কথা রয়েছে যে যখন অভিভাবকরা আসে আমাদের কাছে, বেশিরভাগ অন্যান্য মাদ্রাসার মতো জানতে চায় এখানে ভর্তি ফি কত, এটা জানতে চায়। জি, তারপর অনেকে জানতে চায় হুজুর আপনারা খাবার দাবারের ব্যাপারে কত টাকা নেবেন। আচ্ছা, আমাকে অনেক প্রশ্ন করে অনেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে একটি বৈশিষ্ট্য এটা রয়েছে, এগুলোর উপর কোনো জোর নাই। আচ্ছা, তাগিদ দেওয়া হয় না যে আপনাকে এতই ফিক্সড দিতে হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে আমার জানা মতে, বিশেষ করে আমি যেহেতু বর্তমানে একটা জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত রয়েছে, অনেকেই আমার কাছে এসে বলে যে ভর্তি ফি কত। আচ্ছা, এরপর বলা হয় এরা যে খাবে এখানে কত দিতে হবে। অনেক সময় দেখা যায় যখন বলে আপনার তৌফিকে যত পারেন আপনি খুশিতে তত দিতে পারেন। কেন আপনি যদি পারেন, আমি অনেক সময় একটু মানে এটাকে কি বলা হয়, হাসির হিসাবে এদেরকে মজা করে এটা বলি, আপনি 5 বস্তা চাউল দিয়ে দেন। আচ্ছা, তো
তো আপনার ছেলে বা সন্তান তো 5 বস্তা চাউল খেতে পারবে না 1 মাসে, জি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি 5 বস্তা চাউল নিয়ত করে দেন, আপনার এই চাউলগুলো অন্যান্য ছাত্ররাও খাবে। অবশ্যই। তো এদের দোয়ার বরকতে আপনার ছেলেও বা আমল আলেমী দিন হতে পারে, আপনার অনেক পেরেশানি দূর হয়ে যেতে পারে। জি জি জি। কেন আমাদের অনেক ছাত্র বা অনেক ফ্যামিলি এমন রয়েছে তারা 1 পয়সাও দিতে পারে না। জি, অনেকের তৌফিক রয়েছে এরা 500 টাকা দিচ্ছে, অনেকের তৌফিক রয়েছে 1000 টাকা দিচ্ছে, কিন্তু অনেকে এমন রয়েছে ফিক্সড কোনো কি নেই, এটা অনুদান হিসেবে, ফিক্সড এটাও অনুদান হিসেবে এরা দিচ্ছে, সদকা হিসেবে দিচ্ছে, মাদ্রাসার মধ্যে পেশ করতেছে। জি, কিন্তু এইভাবে কোনো দেওয়া হচ্ছে না। তাহলে এটা চলতেছে কিভাবে? আমাদের ইসলামের অসংখ্য ইসলামের আমাদেরকে এরা দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন কেউ ছাগল এনে দিচ্ছে, কেউ চাউলের বস্তা দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ। এখানে সেলিম ভাই আরেকটা জিনিস বলবো, এটা আমার কাছেও পরীক্ষিত, আমিও দেখেছি। এটা যারা দিচ্ছে এরাও দিবে না কেন? আল্লাহ আল্লাহ, এরাও দিচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করে দিচ্ছে, মাদ্রাসার মধ্যে একটা ছাগল দিয়েছে, ওনার কোনো সমস্যা, কোনো পেরেশানি, কোনো একটা উনি নিয়ত করেছে, এটা পূরণ হচ্ছে না, নিয়ত করেছে আমি এখানে একটা ছাগল দিব বা এখানে কিছু আমি সদকা করব, তখন দেখা যায় ওটা যখন কি হয়ে যায়, আপনার নিয়তটা পূরণ হয়ে যায়, তখন এ দিতে বাধ্য হয়ে যায় যে আমি তো এই নিয়ত করলাম, এটার বরকতে আমার এটা পূরণ হয়ে গিয়েছে। জি জি, তো আলহামদুলিল্লাহ অনেকেই এই জন্য এখানে নিয়ে আসে। আসলে এটা কেন দিচ্ছে? এরা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এদের এটা যথাযথভাবে প্রতিদান এটা যথাযথভাবে যেটার জন্য নিয়ত করেছেন সেটাই এদের হচ্ছে, এবং এদের যা নিয়ত করেছেন এটাও কবুল হচ্ছে। এরা দ্বিধা বোধ করে। এখানে তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে দান করলাম, হয়তো আমি আমার ছেলেকে কোরআন হাফেজ বানাতে পারলাম না কোনো না কোনো কারণে, হয়তো আমার তৌফিকও হয়নি, কিন্তু আমার ইচ্ছা বা সৎ ইচ্ছায় যদি আমার আর্থিক সচ্ছলতা থাকার কারণে যদি আমি ওইখানে দিই, যেটা আপনি জামিয়াতুল মদিনায় বলেন, মাদ্রাসাতুল মদিনায় বলেন, যে এটাই আমি মাদানী মহলার বরকতে জেনেছি যে উত্তম যেটা একটা সাদকায়ে জারিয়া, দুনিয়ার মধ্যে ইলমি দিন রেখে যাওয়া। দেখেন আপনার আমার সাদাকার কারণে, অনুদানের কারণে যদি কোনো একজন ছাত্র যদি যে হাফেজে কোরআন হয় এবং সেই যতদিন পর্যন্ত কোরআন পাকের তেলাওয়াত করবে, তাহলে সেই কোরআন পাকের তেলাওয়াত সেই পাবে, সওয়াব পাবে। তো মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা হুজুরের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে শ্রবণ করেছি কিভাবে যে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার ছাত্রদের খাবার, বিভিন্ন যেটা খরচপাতি রয়েছে, কিভাবে অংশগ্রহণ অর্থাৎ তৈরি করা হয়, কালেকশন করা হয়, সেটা আমরা জেনেছি। সেই জন্য আমাদের উচিত, বিশেষ করে আমি তাদেরকে বলবো যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করতেছেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী আপনার সেই যে সাদকা, সেই সহযোগিতা ভালো কাজে ব্যবহার করছে। দেখেন আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন, আপনার সে দান, সে টাকা একজন কোরআন হাফেজ এর জন্য ব্যবহার করা হচ্ছে, একজন আলেমী দ্বীন হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, দ্বীনের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে দাওয়াত ইসলামীকে মুহাব্বত করার, সম্পৃক্ত থেকে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন আমরা একটি কল আছে, আমরা কল নিয়ে নিই। জি, আমাদেরকে একটি কল শুনিয়ে দিই। আমি বিরত্তরে বলছি ঢাকা থেকে। মাশাআল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান কুরআনের খিদমত ও দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। দাওয়াত ইসলামী সবসময় কোরআনের খিদমত করে যাচ্ছে। দাওয়াত ইসলামের যারা মুবাল্লিগরা রয়েছে তারা কোরআন থেকে নিয়ে সকলকে ইনফিরাদি কোশিশের মাধ্যমে ইসলামের পথে দাওয়াত ইসলামের আনার জন্য প্রচেষ্টা করছে। দাওয়াত ইসলামের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা সফল করুক, দাওয়াত ইসলামীকে আরো দিন দিন উন্নতি দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। জি অবশ্যই, আল্লাহ তাআলা যে দাওয়াত ইসলামী নামক নিয়ামত এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করা আমরা শেষ করতে পারবো না। আমি তো একটা কথাই বলি যে আমার আমির আহলে সুন্নাত হচ্ছে আমাদের জন্য নিয়ামতে উজমা, অর্থাৎ অসংখ্য নিয়ামতের সমষ্টি, যেটা আমার আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা আজকে যেহেতু আমাদের বিষয় হচ্ছে মাদ্রাসাতুল মদিনা, কোরআনের খিদমত, তো মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ সন্তানকে কোরআন হাফেজ বানালে এর কি সওয়াব রয়েছে, এর কি প্রতিদান রয়েছে, এবং আজকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সঠিক শিক্ষা দেওয়া থেকে অনেক গাফিল, অনেক উদাসীন। আসুন আমরা আফরান মাদানী হুজুরের কাছ থেকে ওই সম্পর্কে কিছু মত নিই। সেলিম ভাই, কোরআনে পাকের কথা যদি আমরা বলতে যাই, জি স্পষ্ট
এই কথাটাই আমাদের জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে যদি বলি একেবারে যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালাম, পাক কালাম, পবিত্র কালাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোর মধ্যে যে সর্বশ্রেষ্ঠ কিতাব এটা হচ্ছে এই পাক কালাম, আল্লাহ তাআলার পাক কালাম আল কোরআন। জি। আর এটা এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাশাআল্লাহ। জি। এই কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। মাশাআল্লাহ। জি। তো যে পাক কালামের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, আমরা একটু চিন্তা করে দেখি সেই পাক কালাম এটা কেমন গুরুত্বপূর্ণ এবং কেমন ফজিলতপূর্ণ হতে পারে। আর একটা অসংখ্য আসলে ঘটনা তো রয়েছে, আপনারা হয়তো জানেন, যারা হাফিজে কোরআন, জি, আল্লাহ তাআলা যাদেরকে হিফজ করার তৌফিক দিয়েছে, এরা যদি সেই কোরআন হিফজ এটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে, কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সালামত রাখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি বলি কোরআনে পাকের শিক্ষার বিষয়, নিজের শিক্ষা অন্যকে শেখানোর বিষয়, হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখান। এখন কোরআনে পাকের শিক্ষা আমরা নিজেরা চিন্তা করি, নিজেরা আসলে কতটুকু কোরআনে পাকের শিক্ষা সঠিকভাবে, দেখুন একটা হচ্ছে, আমি মনে করেন অনেকে এমন রয়েছে যে ছোটবেলায় বাস আমার মা বাবা কোরআনে পাক পড়েছে, আমিও পড়ছি কোনো রকম, মানে একজন থেকে একজন শিখে কোনো রকম পড়ছি, কিন্তু এটা সঠিক হচ্ছে কিনা এটা বিবেচনা করা, যারা সঠিক জানে তাদেরকে শুনিয়ে এটা দেখে নেওয়া। তো এটা যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল মদিনার মধ্যে ভালো হাফিজ বানিয়ে কোরআনে পাকে সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিই, তাহলে তারা বড় হয়ে তারা কিন্তু সঠিকভাবে পাক করতে পারবে এবং অন্যকে শিখাতে পারবে। আচ্ছা, অনেক ফজিলত তো রয়েছে, একটি ফজিলত এটাও রয়েছে যে যারা কোরআনে পাক পড়বে আর সেই অনুযায়ী আমল করবে, বলা হচ্ছে তাদের মাতা পিতাকে, এটা হাদিসে পাকের সারাংশ বলছি, তাদের মাতা পিতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটা তাজ পরাবেন, যেই তাজের আলো এই দুনিয়ার যে সূর্য রয়েছে এর চেয়েও বেশি হবে। অর্থাৎ সেটা যদি এক জায়গায় রাখা হয়, তোমার এখানে হাদিস পাকে ঘরের কথা বলা হয়েছে, যে ঘরের মধ্যে যদি সেইটা রাখা হয় আর এই তাজকে রাখা হয়, তাহলে এই তাজের আলো কিন্তু বেশি হবে। তো যদি একজন হাফিজে কোরআন, একজন আলিম, এদের ফজিলত যদি এমন হয় যে তাকে আল্লাহ তাআলা এমন দয়া করবে, তার মাতা পিতার, অর্থাৎ তার মাতা পিতাকে যদি এমন ফজিলত দান করে, তাহলে একটু আমরা চিন্তা করে দেখি, হাদিসে পাকে বলা হচ্ছে, তাহলে তোমরা একটু ধারণা করো যে যে ব্যক্তি এরকম আমল করবে, কোরআনে পাক শিখেছে, তাকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করবে। তো এক কথায় যদি বলতে যাই, আসলে কোরআনে পাক এই পৃথিবীর মধ্যে এমন একটা কালাম যেটা কখনো চেঞ্জিং হওয়ার কি নেই, কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ কেউ চেঞ্জিং করতে পারবে না, আল্লাহ তাআলা নিজে এটা হেফাজত করছেন। এটা আসলে একটা ঘটনা রয়েছে বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না, যেটা অনেক দীর্ঘ। তো এতটুকু বলবো, এক ব্যক্তি সেরকম একটা পরীক্ষা করেছিল, সে বিধর্মী ছিল, অমুসলিম ছিল, সে যখন এটা কনফার্ম হতে পারলো এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন এবং এটা কোনো চেঞ্জিং এর কি নাই, সুযোগ নাই, তখন সে ঈমান নিয়ে এসেছে, সে মুসলমান হয়ে গিয়েছে। তো কোরআনে পাকের হেফাজতের অবশ্যই আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, তো আমরা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব কি? সেটাকে হিফজ করা, সেটার সংরক্ষণ করা, এটাও কিন্তু আমাদের উপর দায়িত্ব। আল্লাহ তাআলার যেটা হেফাজত করবে এটা তো অবশ্যই, কিন্তু আমরা বান্দা হিসেবে আল্লাহ তাআলা পাক কালাম যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে, তো এই নিয়ামত যে দিয়েছেন, এই নিয়ামত সংরক্ষণের দায়িত্ব তো আমাদের উপর রয়েছে। তো এখন আমরা পারি নাই, ঠিক আছে, আমরা অনেকে কোরআনে পাকে হিফজ করতে পারি নাই, আল্লাহ তাআলা পাক কালামের সম্মান দিতে পারি নাই, তাই বলে কি আমাদের সন্তানদের কি করাবো না? এটা কেমন করে হলো? যদিও বা আমরা পারি নাই, ছোটবেলায় আমরা বুঝতে পারি নাই, এখন তো আমরা বুঝতেছি এটা যে আল্লাহ তাআলা পাক কালাম, এটা এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, তো এটাকে আমরা মূল্যায়ন করি এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা এই পাক কালাম শিখায়। আসলে এখানে একটা অনেক ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে, এটা যদি কোনো ব্যক্তির কোরআনে পাকের তিলাওয়াত সঠিক না হয়, তাহলে কিন্তু তার নামাজও সঠিক হবে। তো আমরা সন্তানদেরকে যদি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বন্দেগীর জন্য, ইবাদতের জন্য, সেই ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম ইবাদত। একেবারে ইবাদতের প্রধান ইবাদত হচ্ছে কি? এই নামাজ। আর এই নামাজের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত ফরজ, আর সেই ফরজকে যদি আমরা সঠিকভাবে সন্তানদেরকে শিক্ষা না দিই, তাহলে
সে কিভাবে সঠিকভাবে নামাজ পড়বে? আমি বাবা হয়ে, আমি যদি মা হয়ে, অর্থাৎ আমরা যারা আমাদের দর্শকবৃন্দ দেখছেন, অনেকে মা রয়েছেন, অনেকে বাবা রয়েছেন, তো এখন আমাদের সন্তানরা যদি আমাদের মাধ্যমে এই কোরআনে পাকের তিলাওয়াতকে সঠিকভাবে শিখতে না পারে, আমরা যদি সেই ব্যবস্থা না করি, তাহলে তো তাদের নামাজ সারা জীবন পড়বে, কিন্তু সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জি জি, আসলে এটা একটা রওয়ায়াত বর্ণনা ব্যাপার আছে, আমার বলেন হুজুর এদিকে আছেন, যদি কোরআনে পাকের তেলাওয়াত ভুল করা হয়, এটা সওয়াব পাওয়ার পরিবর্তে বরঞ্চ গুনাহগার হয়। হ্যাঁ, যদি ভুল হয় তেলাওয়াত অবশ্যই। আচ্ছা, এখানে একটা হচ্ছে আপনি স্বাভাবিক ভুল করা, জি, আরটা হচ্ছে আল্লাহ না করুক আপনি এমন ভুল করলেন যে ভুলের কারণে কুফরি হয়ে গেল, জি, অর্থ পরিবর্তন হয়ে সম্পূর্ণ আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, এমন অর্থ হয়ে গেল। আপনি চিন্তা করেন, তাহলে এই সন্তানকে আপনি তো দুনিয়ার অনেক কিছু শিক্ষা দিলেন, হ্যাঁ, আপনি ইংরেজি ভাষা শিক্ষা দিলেন, আপনি ডক্টর বানালেন, আপনি ইঞ্জিনিয়ার বানালেন, অনেক কিছু বানালেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার পাক কালাম যেটা শেখা ফরজ ছিল সেটা শেখালেন না। আর নামাজের জন্যে যতটুকু তিলাওয়াত করা আবশ্যক, ততটুকু কিন্তু শেখাও কিন্তু ফরজ। জি, এটা কিন্তু আমাদের জেনে রাখা উচিত। মাশাআল্লাহ। তো আপনার সাথে আমি অ্যাড করব, জি, যে এখন হয়তো মাদানী চ্যানেলের দর্শকরা যারা আমাদের এই আলোচনা, যেমন আমার আফাদ ভাইয়ের আলোচনাটা শুনলো, শোনার পর হয়তো এনার এখন চিন্তা চলে আসছে যে আমার তো কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ না, আমি কিভাবে শুদ্ধ করব? জি, মাশাআল্লাহ। ছেলেদেরকে তো দিতে পারতেছি মাদ্রাসাতুল মদিনার মধ্যে, হেফজাখানার মধ্যে, কিন্তু আমি কিভাবে শিক্ষা গ্রহণ করব? আমি কার কাছে যেতে পারি? আমার তো অনেক সময় ব্যবসা করতে হয় বা চাকরি করতে হয়, সময়ও পাই না। তো আলহামদুলিল্লাহ এটার জন্য দাওয়াত ইসলামী ব্যবস্থা করে রেখেছে যে আপনি কিভাবে শিখবেন। যারা বড় যারা এইভাবে সময় নেয়, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, এটার নামও মাদ্রাসাতুল মদিনা, বড়দের জন্য। এটা মসজিদের মধ্যে এই ইশারের নামাজের পরে 1 ঘন্টা করে এটা কি করা হয়, যারা আমাদের বড় ইসলামী ভাই যারা আছে, যারা শিক্ষার সুযোগ হচ্ছে না, শিখতে পারে নাই, এদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমাদের মুবাল্লিগরা গিয়ে যারা এটার কোর্স করেছেন, এদেরকে দিয়ে এগুলো শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি অনলাইনের মাধ্যমে শিখতে পারে, অনলাইন যেটা রয়েছে এটার মাধ্যমেও তাদের কোরআন শেখার সেই সুযোগ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে করে দিয়েছে। ফয়জানা অনলাইন একাডেমি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামের কাছ থেকে আজকের বিষয় নিয়ে মাদ্রাসাতুল মদিনা এই ডিপার্টমেন্টের মাধ্যমে, এই বিভাগের মাধ্যমে কতটুকু দ্বীনি খিদমত দাওয়াত ইসলামী করেছেন তার সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত পরিসরে, যে সময় যেহেতু সংক্ষিপ্ত পরিসর আমরা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই দ্বীনি খিদমত। দর্শক শ্রোতা, আজকে আমরা বিষয় নিয়েছি যে মাদ্রাসাতুল মদিনা। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা, যখন এই হাদিসে মুবারাকার কথা স্মরণ আসে এবং ওইদিকে দেখি, তখন খুব খুশি লাগে। কেমন খুশি? অর্থাৎ আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত এই ডিপার্টমেন্টের মাধ্যমে, অর্থাৎ যে মাদ্রাসাতুল মদিনা যে ডিপার্টমেন্ট রয়েছেন এবং এটার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছেন, এর মাধ্যমে যে এই হাদিসে মুবারাকার উপর আমল করাচ্ছে, সেটা চিন্তা করে আমার খুশি লাগে। কিভাবে? আমার গোলাম মেসিন হুজুর দিকে আছেন, আফরাদ মাদিনী হুজুর আছেন, একটা হাদিসে মুবারাকা মহলের বরকতে প্রায় সময় শুনি যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। একটা হচ্ছে রাসূল পাকের মুহাব্বত, একটা হচ্ছে আহলে বাইতের মুহাব্বত, একটা হচ্ছে কোরআন পাকের তিলাওয়াত। তাহলে দেখেন, আমাদের মাদ্রাসাতুল মদিনায় আমার রাসূল পাকের মুহাব্বত শিক্ষা দেওয়া হচ্ছে। এই যে সুন্নতের উপর ইমাম শরীফ পড়া, সুন্নত মোতাবেক খাওয়া, সুন্নত মোতাবেক ঘুমানো এবং আদব আখলাক যেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে, এটা পরিপূর্ণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। এক, আহলে বাইতের মুহাব্বত। শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত একটি স্লোগান আমাদেরকে দিয়েছেন যে হার সাহাবী নবী জান্নাতি, অর্থাৎ যে শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীও জান্নাতি এবং আওলাদে রাসূল যারা আছেন তারাও জান্নাতি। এই শিক্ষা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগের মধ্যে দেওয়া হয়। জান্নাতি নয়, জান্নাতীদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে যে কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা, যেটা বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে দিচ্ছি না। দেখেন, হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য ইংরেজি অবশ্যই লাগবে, দুনিয়াতে চলার জন্য, বা বাংলা, ম্যাথ বলেন, বা যে সমস্ত দুনিয়াবী শিক্ষা দরকার করব আমরা, কিন্তু এর পূর্বে আমাদের এই জিনিসটা প্রয়োজন, যে বিষয়টা যে ইসলামের ক্ষেত্রে আমাদের জরুরি, সেটা হচ্ছে কোরআন পাকের শিক্ষা। এখানে সেলিম ভাই একটা কথা এড করব। জি,
দেখেন আমরা অনেকেই অর্থাৎ আমাদের মাইন্ডে থাকে যে অর্থাৎ সে যদি মাদ্রাসায় পড়ে তাহলে সম্পূর্ণ মানে দুনিয়াটা চলতে পারবে না, মানে এরকম কিছু ধারণা থাকে, ধারণা চলে আসে। এটা একটা কিন্তু আফসোসের বিষয় যে মানে মাদ্রাসায় পড়লে তাহলে মনে হয় সে আর দুনিয়াতে চলতে পারবে না, সে আর টাকাটা কামাইতে পারবে না, এরকম একটা ধারণা চলে আসে। তো শেষ পর্যন্ত মানে মাদ্রাসা থেকে সন্তানকে একেবারে দূরে রাখে। তো কি করে সম্পূর্ণ দুনিয়াবী শিক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত সে এবার দুনিয়া শিক্ষায় দিতে থাকে। আর ফলে কি হয়, অনেক মা বাবা এরকম শেষ পর্যন্ত কি আফসোস করতে থাকে, হাই আমার ছেলেকে তো দিনী শিক্ষা দিই নাই, যার কারণে আজকে আমাকে অর্থাৎ মা বাবা এনাকে শিক্ষা দিল দুনিয়ার, আর সে মা বাবাকে শেষ পর্যন্ত সম্মান করা এটা সন্তানের মধ্যে বিলকুল নেই বললেই চলে। তখন মা বাবা আফসোস করতে থাকে, ইস আমি যদি একটু করে দিনের শিক্ষা দিতাম তাহলে আজকে হয়তো আমার সম্মান বুঝতো, মা বাবার আদব বুঝতো। এবার কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু অনেক দেখি। আর আরেকটা কথা কি, এখানে কিন্তু আমাকে ভাবা উচিত এই সন্তান কে দিল? আল্লাহ তাআলা দিল। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিল, তাহলে সেই সন্তানের প্রথম হক কি? সে আল্লাহ তাআলাকে চিনানো, সে আল্লাহ তাআলার পরিচয় করানো, সে আল্লাহ তাআলার পাক কালামের পরিচয় করানো, সে আল্লাহ তাআলার পাক কালামের সাথে আমার সন্তানের সাথে সম্পৃক্ত করে দেওয়া উচিত। এরপর হচ্ছে দুনিয়ার কথা, অর্থাৎ প্রথমে দ্বীনি বিষয়টাকে আমাকে আবশ্যক করা উচিত। সন্তানের সাথে দ্বীনি বিষয়কে আপনি অ্যাটাচ করে তারপর আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন। তো আমরা চাইলে আসলে এটা কোনো বিষয় না যে একটা হাফিজে কোরআন হতে কতদিন লাগে, 2 বছর 3 বছর, সে ভালো করে কোরআন পাকের তিলাওয়াত শিখতে পারলো, একটা হাফিজও হয়ে গেল, আর তার জন্য কত সুসংবাদ আখিরাতের মধ্যে রয়েছে, আর মা বাবার জন্য কত সুসংবাদ রয়েছে। আপনার একটি হাদিসে পাকে এভাবে এসেছে যে হাফিজে কোরআন এরা যখন হাসরের ময়দানে থাকবে তো তাদেরকে বলা হবে পড়ো, তো কি করো, তুমি পড়ো, আর চড়ো। চড়ো বলতে মানে তুমি কি করো, উপর দিকে তোমার এক এক স্তর, সে যত পড়বে এভাবে আল্লাহ তাআলা তাকে এক এক মঞ্জিল দান করবেন। শেষ পর্যন্ত যে যত আয়াত পর্যন্ত পড়বে তত আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সেরকম মর্যাদা দান করবেন। তো হাফিজে কোরআনেরও এরকম ফজিলত রয়েছে, আবার হাফিজে কোরআনের যারা মা বাবা থাকবে এদের জন্য ফজিলত রয়েছে। তো আমরা করছি কি, শুধু তাই নয়, এই হাফিজে কোরআন অনেকের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। তো আমরা আমাদের সন্তানদেরকে শুধু দুনিয়ার এই চাকচিক্য এদিকে খেয়াল না করে যদি দীর্ঘস্থায়ী, দেখেন দুনিয়া হচ্ছে অল্প সময়, ক্ষণস্থায়ী, আমাকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে। এই ক্ষণস্থায়ীর জন্য আমরা যদি এখানে ক্ষণস্থায়ী আরামায়েশের জন্য এত কিছু চিন্তা করি, এই সন্তানকে ক্ষণস্থায়ী সময়ের আরামের জন্য এত কিছু চিন্তা করি, তাহলে যেটা যার কোনো কি নাই, কোনো লেভেল সীমা নেই, যেটা অনির্দিষ্টকাল, কবর আপনি চিন্তা করে দেখেন, আজকে কত হাজার হাজার বছর আপনার মানুষ কবর আছে, তারা কবরে আছে। তাহলে এই বিশাল একটা টাইম আমাকে আপনার যে কবর হাজার হাজার বছর থাকতে হবে, হাসর ফুলসিরাতে যে হাজার হাজার বছর থাকতে হবে, সেই বিশাল একটা টাইম, বিশাল একটা সফর, এর মধ্যে যেন আপনার ছেলে শান্তিতে থাকে, এর জন্য কি রেডি করছে, এর জন্য কি দিচ্ছেন আপনি আপনার সন্তানকে? সেই জন্য সেই বিশাল সফরের জন্য সেখানে যেন শান্তিতে থাকে, এটা তো কিছু দিয়ে দেন, এটার জন্য কিছু নিয়ামত হাসিল করে নেন। আপনার এই কথাতে আমার বলে মিসলিম হয়তো যদি 19-20 একটু সংশোধন করে দিবেন। একটা ঘটনা মনে পড়লো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎ কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আযাব হচ্ছে এবং সেই কবরের পাশ দিয়ে আবার আসতেছে, তখন জান্নাতের বাগান। তখন প্রশ্ন করলো এবার এলে এর মামলা কি? তখন সংক্ষিপ্ত পরিচয়, যেহেতু আমাদের সময়ে সংক্ষিপ্ত টাইম অল্প রয়েছে ওই কারণে বলছি, তখন এর যেটা মূল বিষয় যে ওই বাবা তেমন নেককার ছিলেন না, ভালো মানুষ ছিলেন না, আল্লাহওয়ালা ছিলেন না, কিন্তু সেই দুনিয়ার মধ্যে এমন একটি সন্তান রেখে গিয়েছে যে সন্তান মাকতাবের মধ্যে বিসমিল্লাহ শরীফ আল্লাহ তাআলার নাম জিকির করছেন। আর আল্লাহ তাআলা বলছেন যার সন্তান দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার স্মরণ করছেন, জিকির করছেন, নাম নিচ্ছেন, আমি কিভাবে তার বাবাকে কবরের মধ্যে আযাব দিচ্ছি। দেখেন তাদের সন্তানের কোরআনের শিক্ষার কারণে তার বাবার কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। এটা আমার হুজুরের কাছে আরেকটু যেহেতু সময় প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একটা মাদানী ফুল যে হাদিসে মুবারক আমি বলেছি যে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগের মধ্যে যে হাদিসে মুবারকের কথা বলা হয় আমি উপস্থাপন করেছি, 3টি আমল, রাসূল পাকের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, কোরআন পাকের তেলাওয়াত। আমরা যদি দেখি তাহলে তিনটাই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের বিষয়ে কি বলবেন, যে এই বিষয়ে কিছু মাদানী ফুল যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখতেছেন, আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, তো তাদের কাছে আমি এটা অনুরোধ করব, এটা একটা নেকির দাওয়াত দিব তাদেরকে। দাওয়াত ইসলামের 40 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যে
আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করান, হিফজ করান, নাজেরা করান, তাহলে এটার মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক ছাত্র বা অনেক সন্তান হিফজ করতে পারে না, কষ্ট হয়ে যায়। যদিও সে হাফেজ যদি হতে নাও পারে, অন্ততপক্ষে সে কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াতটা শিখতে পারবে। পাশাপাশি এই আমলগুলো যেগুলো হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে, যেগুলো আপনি বলেছেন যে হাদিস শরীফটা, যে এটা আমার রসুলের মহব্বত তার মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা, এরপর আহলে বাইতদের মহব্বত আসবে, সাহাবা ইকরামদের মহব্বত, ওলিয়ে কামিলিনদের মহব্বত, এরপর পাশাপাশি কোরআনে কারীমের মহব্বত, কোরআনে কারীমের তিলাওয়াত চলে আসবে। আরেকটা বিষয়, আমার আমির আহলে সুন্নাত এমনভাবে সিস্টেম করেছেন, আপনি মাদ্রাসাতুল মদিনা থেকে কমপ্লিট হয়ে জামিয়াতুল মদিনা চলে আসেন, জামিয়াতুল মদিনা থেকে এরপর আপনি মুফতি কোর্স করেন বা মুবাল্লিক হয়ে যান, এরপর আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি চলে যেতে পারেন, দুনিয়াবি ক্ষেত্রেও কোনো টেনশন করতে হবে। আবার কেউ যদি চায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমার আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশের মধ্যে হয়ে যাবে, একটা ক্যাম্পাস তো খোলা হয়েছে যে মাদ্রাসাতুল মদিনা থেকে দারুল মদিনা, সুবহানাল্লাহ, এটা চলে যেতে। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা দাওয়াত ইসলামীর 40 বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে স্পেশাল ট্রান্সমিশন হচ্ছে, তার মধ্যে যে বিষয় নিয়েছি আমরা মাদ্রাসাতুল মদিনা। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করেছি যে মাদ্রাসাতুল মদিনা যে কী কাজ করছে এবং এর ফজিলত কি, এর কাজ কি, আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সময় প্রায় আর 1 মিনিট মতো আছে। আমি আফাদ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি হেফজ বিভাগে পড়েছেন, আপনি শুনে খুশি হবেন যে কথাটা আমার গোলাম মেসিন ভাই বলেছেন। আমার আরফাত হুজুর, উনি কোরআন হাফেজও, আবার দাওয়াত ইসলামী মাদ্রাসা থেকে দর্শনী জামিও কমপ্লিট করেছেন, সাথে সাথে আলিয়া থেকে কামিল মাস্টার্স কমপ্লিট করেছেন। এই বিষয়ে হয়তো অনেকজনে ইচ্ছা পোষণ করবে যে আমি আমার সন্তানকে কোরআন হাফেজ বানাই। এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে যদি কিছু একদম সংক্ষিপ্তভাবে কিছু মাদানী ফুল। আপনি যদি অর্থাৎ আমাদের মাদ্রাসার দর্শক যারাই চাচ্ছে, কেউ যদি চায় সন্তানকে হাফিজ বানাতে, সে প্রথমে তো আমাদের মাদ্রাসাতুল মদিনা যেখানে রয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় রয়েছে, আপনি আমাদের মোবাইলদের সাথে যোগাযোগ করে সেখানে আপনি ভর্তি করিয়ে দেন সন্তানকে, যে সময় যেটা ভর্তির টাইম ভর্তি করিয়ে দেন। তো ভর্তি করিয়ে এরপর আবার আমাদের অনেকে আছে মানে ভর্তি করিয়ে চুপ করে বসে থাকার দরকার নাই, মানে হয়ে গেছে আমার হয়ে গেছে না, এরকম হলে হবে না। আপনার সন্তানকে আপনি দিয়ে খোঁজখবর নিতে হবে, আমার ছেলে পড়ছে কিনা, না পড়লে একটু পড়ার জন্য একটু উৎসাহিত করতে হবে, আর নিজেও একটু দেখতে হবে। ঘরে যদি আসে তখন যদি আমি বাস ও মাদ্রাসায় গেলে ঠিক আছে, আর ঘরে আসলে কোনো খবর নাই, সে যেমন ইচ্ছে তেমন করে চলছে, সেটাও হবে না। ঘরে আসলে তাকে সে যেন পড়া না ভুলে সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা তো গেল মাদ্রাসাতুল মদিনা শেষ। এরপর আমি অবহেলা করলে হবে না। তাকে যদি আমি আসলে ভালো আলিম বানাতে চাই, তাহলে আমাকে জামিয়াতুল মদিনার সাথে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। যেখানে জামিয়াতুল মদিনার নাজিম সাহেবদের সাথে যোগাযোগ করে, এদের সাথে যোগাযোগ করে কিভাবে তাকে একজন ভালো আলিম বানানো যায়, সেখানে যদি আমরা পরামর্শ নিই, আপনার সন্তান যে হিসেবে হবে সেভাবে আপনাকে একটা পরামর্শ দিয়ে দিবে। আপনার সন্তান এখন এই অবস্থা আছে, এখন আপনি এটা করেন, এভাবে করেন, ইনশাল্লাহ ভালো আলিম হতে পারবে, আপনাকে পরামর্শ দিয়ে দিবে। এভাবে করে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে যেতে হবে, অবশ্যই ভালো আলিম ভালো হাফিজ। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রায় আমাদের সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আজকের মাদ্রাসাতুল মদিনা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমিও অনুরোধ করব আপনি আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগের মধ্যে ভর্তি করান। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামী আপনার সন্তানকে একজন মুখলিস বা আমল হাফেজ কোরআন আলিমী দ্বীন বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণময় করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত, কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী।